আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা আজকে শিখবো বাসেম রুলের ক্লাস নম্বর 3। বাসেম রুলের ক্লাস নম্বর 3 কোনটা হবে? এখানে দেখে নিই। আমাদের আজকে ক্লাস হবে বাসেমে যদি রিওল থাকে এবং উপরে যদি রিওল থাকে তাহলে কি উচ্চারণ হবে। বাসেমে যদি রিওল থাকে উপরে যদি নিয়ন থাকে তাহলে কি হবে, এবং বাসেমে যদি নিয়ন থাকে উপরে যদি রিওল থাকে তাহলে কি হবে। এখানে দেখে নিই। কি বলছে, বাথরুমে যদি রিওল, বাথরুমে যদি রিওল অথবা নিয়ন থাকে এবং উপরে ডান পাশে যদি নিয়ন অথবা রিওল থাকে, আবার যদি বাথরুমে যদি নিয়ন থাকে উপরে যদি রিওল থাকে তাহলে দুটো দুটো বর্ণই লতে উচ্চারণ হবে। বলছে বাথরুমে যদি রিওল বা নিয়ন থাকে এবং উপরে ডান পাশে যদি রিওল বা নিয়ন থাকে তাহলে দুইটি বর্ণই লতে উচ্চারণ হবে। এটা আপনার নোট করেন। আমি এবার দেখাবো উদাহরণস্বরূপ বাসিমে রিওল এবং তারপরে যদি রিওল থাকে তাহলে কি হয়। এবং দেখেন বাসিমে যদি রিওল আর পরে যদি রিওল হয় তাহলে কি হয়। এটা হলো সাংবিয়, সাংবিয়ে কি উচ্চারণ হয়, প উচ্চারণ হয়। এই যে প, নিচে কি আছে রিওল, তাহলে কি হলো পাল, পয়াকারে পাল। উপরে যদি আবার বাসিমে পল দিয়ে দিয়ে দেবে, এটা কি হয় তাহলে কি হইলো। হ্যাঁ, বাসিমে রিওল আছে এবং পর সংখ্যা কি আছে রিওল আছে, তাহলে কি হবে দুটোই কি উচ্চারণ হবে, লতে উচ্চারণ হবে। তাহলে কি হলো সাংবিয়তে কি হয় প হয়, তাহলে পাল, পয়াকারে পা, ল, পাল লি। হ্যাঁ, উচ্চারণ কি হবে পাল্লি। পাল্লি, পাল্লি মানে হলো কোরিয়ান ভাষায় পাল্লি মানে হলো তাড়াতাড়ি। এটাকে আপনার নোট করেন। আমি যে ওয়ার্ডগুলো আপনাদের এখানে লিখে দিচ্ছি মানে সহ, এগুলো আপনারা লিখে রাখবেন এবং মুখস্থ করবেন, আর এইগুলো আপনাদের ভবিষ্যতে অনেক বেশি কাজে দিবে। কি লিখলাম এখানে, রিও বাসমে রিওল আছে এবং তার পরের সংখ্যা আবার রিওলি আছে, তাহলে কি হলো দুটোই কি উচ্চারণ হলো, লতে উচ্চারণ হলো। পাল্লি, কি হলো পাল্লি মানে হলো তাড়াতাড়ি। আর একটা উদাহরণ দেখি। মেয়ের সাথে ও হলো কি হলো মো, মিসাল বাসিম, ল, মোল্লা, আবার লিও রিওল, মোল্লা ইও, মোল্লা ইও। বাসিমে রিওল আছে পরের সঙ্গে রিওল আছে, তাহলে কি হবে এটাও ল হবে এটাও ল হবে। তাহলে কি হলো ময়াকারে মো, লা ইও, মোল্লাইও। আর মোল্লাইও মানে হলো জানি না বা না জানা। কোরিয়ান ভাষায় মোল্লাইও মানে কি,
জানি না বা না জানা আর কি। মোল্লায় কি হলো, বাসিমে রিওল আসে এবং রিওলের পরের সংখ্যা আবার যদি রিওলই হয় তাহলে কি হবে, দুটাই লয় লয় উচ্চারণ হবে। কি হলো, মোল্লায়। মোল্লায়, মোল্লায় মানে কি না জানি না। দেখেন, বাসিমে যদি রিওল থাকে আর পরে যদি নিয়ন থাকে তাহলে এটা উচ্চারণ কি হবে, তার উদাহরণ দেখেন। বাসিমে রিওল আছে, এখানে কি সিও, সিও তো স আর এটা হলো অ, তাহলে কি হলো স, সল, সল এটা আছে কি নিয়নের ন, তাহলে কি হলো সল নাল, সল নাল। কিন্তু কি আছে বাসিম রুলের অনুযায়ী কি বলবে, বাসিমের রিওল আছে এবং পরসংখ্যা নিয়ন আছে, তবু কি উচ্চারণ হবে, উচ্চারণ হবে সল লাল, নিচে আবার রিওল আছে, লিখিল সল লাল। এই রিওল এই নিয়ন রে নোয়াশে ধরে লিখিল সল লাল। হ্যাঁ, সল লাল মানে হলো নববর্ষ। কোরিয়ান ভাষায় সল্লাল মানে হলো নববর্ষ। তাই উচ্চারণ খেলো সল, এই রিওল এর দশে সল লাল, তাই এটাতে আবার নিচে লই আছে, তাহলে লিখিল সল লাল। কোরিয়ান ভাষায় এর যে উচ্চারণ হয় প্রথমে এই মূল বর্ণ উচ্চারণ হয়, তারপরে এই ব্যঞ্জন বর্ণটা, তারপরে হলো নিচেরটা। এটা কি হবে, আমরা যেরকম বাংলা ভাষায় দেখেন এই আমরা, আমরা কি করলাম, প্রথম বর্ণের সাথে এই মাঝখানের বর্ণটা যদি এটা যদি কোনো ব্যঞ্জন স্বরবর্ণ না থাকে তাহলে আমরা প্রথম বর্ণকে এর সাথে ধরলাম, কি আম রা। কোরিয়ান ভাষায় কি বলে, এই আ দিয়ে নিচেরটাকে ধরে, আম এই রা, আমরা। আমরা ধরি পাশের বর্ণকে বাংলা ভাষা, আর কোরিয়ানরা ধরে হলো মূল বর্ণের সাথে নিচের বর্ণকে। হ্যাঁ, কি হলো, এই যে আম রা, আমরা কি বলি আম রা। প্রথমে মূল বর্ণ উচ্চারণ হয়, পরে তারপরে স্বরবর্ণটা, তারপরে হলো নিচের বর্ণটা উচ্চারণ হয়। এটা কি দেখলাম, সল্লাল, সল্লাল মানে কি নববর্ষ। এবার দেখেন কি আছে, বাথরুমে যদি নিয়ন থাকে এবং পরে যদি রিওল থাকে তাহলে উচ্চারণ কি হয়। বাথরুমে নিয়ন থাকলে এবং পরের সঙ্গে যদি রিওল থাকে তাহলে এই দুটো লতে উচ্চারণ হয়। উদাহরণ দেখেন, নাল্লো, সরি নাল্লোল না, নাল্লো। খেলো ন তো উচ্চারণ হলো নয়কারের না, তারপরে এই নিয়ন আবার নিয়ন ন, হ্যাঁ লিখলো নান, নান হলো লো, নান লো। কিন্তু যখনই বাসিমের নিয়ন থাকে এবং বাসিমের পড়াশোনা যদি আবার যদি রিয়ল থাকে তাহলে এই দুটো বর্ণতে কি হয়, লতে উচ্চারণ হয়। তাই কিন্তু আমাদের উচ্চারণ কি হবে, নাল, নাল্লো। হ্যাঁ, আর কোরিয়ান ভাষায় নাল্লো মানে কি, নাল্লো মানে হলো হিটার। কোরিয়ান ভাষায় নাল্লো মানে বলা হলো হিটার। দেখে নেন, আর একটা উদাহরণ দিচ্ছি, দেখে নেন। হিয়ত, হিয়তের হা, হা তো প্রথমে বসে, হিয়ত প্রথমে বসলে হা হয়, এবং সব পরে যদি নিয়ন এবং রিগল থাকে তাহলে কি হয় দেখেন, এই এটা কি হলো হান, এখানে রিউল,
এই দেখেন, তো উচ্চারণ কি হওয়া উচিত ছিল হান রা সাল, কিন্তু যখনই নিয়ন বা সিমের পরে আবার রিউল হয় তখন এটা কি উচ্চারণ হয়, লতে উচ্চারণ হয়। তাহলে আমাদের কি উচ্চারণ হবে হাল, হ্যাঁ সরি, হাল লা সান, হাল্লাসান। হাল্লাসান মূলত এই সান মানে হলো পাহাড়, আর হাল্লা মানে নাম, তাহলে এলো কি হাল্লাসান মানে একটা পাহাড়ের নাম। হাল্লাসান মানে পাহাড়ের নাম। এই হাল হাল্লাসান, হাল্লাসান হলো একটা পাহাড়ের নাম। সো এই ছিল আমাদের রিয়ল ডান রিয়ল, রিয়ল নিয়ন এবং নিয়ন রিয়লের বাসিমের উচ্চারণ। সো আপনারা এই ওয়ার্ডগুলো মুখস্থ করবেন এবং এই রুলসটাও মুখস্থ করবেন, যেটা আমি প্রথমে লিখে দিয়েছিলাম। সো এই ছিল আমাদের বাসিম রুলের 3 নম্বর ক্লাস। তো আজকে এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।